গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি সকাল থেকে শুরু করে দিলাম আজকের এই ভিডিও। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি চলে এলাম ব্রাশ করতে। তো এখানে ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করার আগে আর কি আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে চাটা হয়ে গেছে। আর এখানে কাপে ঢেলেও নিলাম, বিস্কিট, টোস্ট অনেক কিছু নিয়েছি। তো সীতারা এখনও ব্রাশ করছে, ও এলে একসঙ্গে খেয়ে নেবো চাটা। সকালবেলা চাটা না হলে আর যেন ভালো লাগে না, তো চা দিয়ে শুরু করলাম। তো তারপর দেখো এখানে আমি রাইস কুকারে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। আর মাছ না, মাংস, চিংড়ি সব বের করে রেখেছি ফ্রিজ থেকে, রেখে দিয়েছি রান্না করব। তো এখানে দেখো চালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে বসিয়ে দেব। আমি এইভাবেই রান্না করি, প্রথমে জলটা গরম করতে দিই, তারপরে চালটা দিয়ে দিই। তো চাল টাল সব দেওয়ার পরে এখানে দেখো কিছু জামা কাপড় ধোয়া ছিল, এগুলো মেলে দেবো ছাদে। তো চলে এলাম ছাদে। অনেকটা বৃষ্টি হওয়ার পরে দেখো কত সুন্দর রোদ বের হয়েছে। তো যাই হোক এখানে সব কিছু আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। তো তারপরে চলে যাব নিচে, তারপরে রান্না করব আর কি। তো যাই হোক এখানে আমরা চলে এলাম নিচে। তো দেখো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, সবজি টবজি পেঁয়াজ সব কেটে নিয়েছি, রান্না করব। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রান্না করার পরে এখানে ঝাড়ু দিয়ে ঘর টর সব মুছে নিচ্ছি ভালো করে। মুছে নেওয়ার পরে আমি চলে যাব গোসলে, কারণ অলরেডি 12:30 একটা বেজে গেছে। তো যাই হোক গোসল টোসল করে বের হলাম। তো চলে যাব ছাদে। ছাদে গিয়ে আমি যে জামাকাপড়গুলো সকালে দিয়ে গিয়েছিলাম ওগুলো দেখো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব আর ভিজে জামাকাপড়গুলো মেলে দেবো। তো তারপর এসে আমি নামাজটা পড়ে নিলাম। আজকে শুক্রবার, জুম্মাবার, তো নামাজটা আগে পড়ে নিলাম। তারপরে আমরা খেয়ে নেব দুপুরের খাবারটা আর কি। তো দুপুরের খাবার খেয়ে নিয়ে আমরা ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠতে উঠতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো একেবারে চলে এলাম সন্ধ্যার টিফিনে। তো দেখো সকালবেলায় যেরকম চা ছাড়া চলে না, সন্ধ্যায় একটু চা না হলে জমে না। তো যাই হোক এখানে গুড ডে বিস্কুট দিয়ে আমরা চাটা খেয়ে নিলাম। তো তারপর সীতারা পড়তে বসবে। স্যার পড়িয়ে গিয়েছে, তো ঘরে তো পড়তে হবে তাই না? তো দেখো সীতারা এখানে একা একা বসে বসে হোমওয়ার্কগুলো করছে। তো তারপর আমি আমার কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে নেব, কারণ আমি রান্নার আগে মানে যেদিন আমাদের আদা রসুন শেষ হয়ে যায় আমি এইভাবে রাতে সব কিছুটা করে রাখি, কারণ রান্নার সময় সবজি টবজি বাছতে হয়, ওর সঙ্গে এটা হয়ে ওঠে না, এটা যেন অনেকটা সময় লেগে যায়। এই আদা রসুন ছুলতে বাটতে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি অনেকটা করে আমি আদা রসুন পেস্ট করে ফ্রিজে স্টোর করে রেখে দিই। তো সেই মতো আজকেরও সেই রকম করে নিচ্ছি। প্রথমে সব কিছু ছিলে টিলে নিয়ে ভালো করে মিক্সার ব্রান্ডে গ্রাইন্ড করে নিলাম, নিয়ে আমি রেখে দিচ্ছি, ফ্রিজে স্টোর করছি। তো এইভাবে করলে আমার একটু সুবিধা হয়, রান্নার সময় বেশি ঝামেলা লাগে না। তো যাই হোক এখানে সব কিছু বাটা হয়ে গেছে আর রাতের ডিনারও করা হয়ে গেছে। তো তারপর দেখো যে বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি। তারপরে ভালো করে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কত সুন্দর চকচক করছে। এইভাবে আমি সবসময় করে নিই আগের দিন রাতে, কারণ আমার সকালবেলা উঠে যখন দেখবো না কিচেন রুমটা যে একদম পরিষ্কার, বেশ ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। তো যাই হোক তারপর রাতে অনেক জামাকাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য। তো এগুলো আমি আগের দিন রাতে করে নিই, কারণ সকালে কাজটা অনেকটা কমে যায়। তো যাই হোক এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।